সবাই ভালো আছো? শিক্ষা রংধনু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের ন্যারেশন বা স্পিচ শেখানোর ধারাবাহিকতায় আজকে শেখাচ্ছি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে ডাইরেক্ট থেকে ইম্পারেটিভ করা যায়। তো খাতা কলমে যাব, খাতা কলমে না গেলে বিষয়টি স্পষ্ট হবে না। তার আগে কিছু কথা বলে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝাবে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু কখনো কখনো এই সেন্টেন্সটি অ্যাডভার্ব দিয়েও শুরু হতে পারে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমরা প্রথমেই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ আছে সেটার দিকে তাকাবো। রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে সেক্টর জন্য লিখব অর্ডার, যদি নিষেধ বোঝায় তাহলে সেক্টর জন্য রিপোর্টিং ভার্বের যে সেট আছে সেই সেক্টর জন্য লিখব ফরবিড, আর যদি উপদেশ বোঝায় সেক্টর জন্য লিখব অ্যাডভাইসড, আর অনুরোধ বোঝালে সেক্টর জন্য লিখব রিকোয়েস্টেড। এই হলো। তাহলে আমরা হাতে কলমে চলে যাই, খাতা কলমে চলে যাই। সেন্টেন্সের ন্যারেশন করার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার প্রক্রিয়া দেখানো হয়েছে। আমরা প্রথম উদাহরণটার দিকে একটু খেয়াল করি। এখানে লেখা আছে টিচার সেড টু হিজ স্টুডেন্টস রিড অ্যাটেন্টিভলি। এটা হলো ডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। তাহলে এইখানে আমরা যেহেতু রিড অ্যাটেন্টিভলি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা সেক্টর জন্য লিখব অ্যাডভাইসড। টিচারের জন্য টিচার আছে লেখা, এরপরের যে অবজেক্ট আছে হিজ স্টুডেন্ট, এটা যেমনই আছে তেমনই থাকলো। আর এই যে কমা এবং ইনভার্টেড কমা, এই স্থলে আমরা টু লিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তারপরে যে কমা আছে এই কমার স্থলে টু লিখব ইম্পারেটিভ সেন্টেন্স হলে। তাহলে পরবর্তীতে লেখা আছে রিড অ্যাটেন্টিভলি, শুধু আরটা ছোট, এখানে ক্যাপিটাল লেটারে আছে আরটা, এখানে আমরা স্মল লেটারে লিখলাম, বাকি সব অপরিবর্তিত থাকলো। রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমা আছে আমরা এগুলো উঠাই দেব। এই হলো প্রথম উদাহরণ। আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। এখানে লেখা আছে ফাদার সেড টু হিজ ডটার কাম হিয়ার। এটা ডিরেক্ট স্পিচ। বাবা তার মেয়েকে বলল এখানে আসো। তাহলে কাম হিয়ার এটা আদেশ বোঝাচ্ছে, এই জন্য আমরা সেক্টর জন্য লিখছি অর্ডার্ড। সেক্টর জন্য এই যে সেক্টর জন্য অর্ডার্ড লেখা হয়েছে। এখানে সাবজেক্ট ফাদার ঠিক অপরিবর্তিত আছে এবং রিপোর্টিং ভার্ব সেক্টর সেইডের পরবর্তী যে অবজেক্ট আছে হিজ ডটার, এটাও ঠিক আছে অপরিবর্তিত। এই কমার স্থলে আমরা কি লিখব? টু লিখব, আগেই বলেছি। আর কাম থাকলে গো হয়ে যায়, হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়। এটা হলো নিয়মে। ডাইরেক্টে যদি কাম থাকে ইনডাইরেক্টে গো হয়ে যাবে, আর হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। আর আমরা এই যে কমা আছে ইনভার্টেড কমা, এটা উঠিয়ে দিয়েছি। আমরা পরের উদাহরণে চলে যাই। পরের উদাহরণটা লেখা আছে রনি সেড টু রিতা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রনি রিতাকে বলল যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে আমি প্রথমেই রিপোর্টেড স্পিচের দিকে তাকালাম। এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, বিধায় সেক্টর জন্য আমরা লিখব রিকোয়েস্টেড। সেক্টর জন্য রিকোয়েস্টেড লিখলাম। এরপরে কমার স্থলে টু দিব। এখানে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অপরিবর্তিত আছে। কমার স্থলে টু লেখা হয়েছে। আর যেহেতু প্লিজ দ্বারা অনুরোধ করার জন্য একটা ব্যবহৃত শব্দ, এটা উঠে যাবে, প্লিজটা উঠে গেছে। তারপরে গিভ আছে, গিফটটা আমরা লিখলাম গিভ মি আছে, মি যেহেতু ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, আয়ের অবজেক্ট ফর্ম হলো মি, তাহলে ফার্স্ট পারসন হলে কাকে ধরবে? সাবজেক্টকে। তাহলে এই মিটা এই সাবজেক্টে বোঝাচ্ছে, রনিকে বোঝাচ্ছে। তাহলে রনির আবার সাবজেক্ট যদি হি হয়, এর অবজেক্ট কী হবে? হিম। তাহলে হিম লিখছি, তাহলে মি পরিবর্তিত হয়ে হিম হয়ে গেল। এই গ্লাস অফ ওয়াটার আছে, আমরা এটা লিখে ফেললাম। বাস, এইটা উদাহরণটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা পরের উদাহরণে চলে যাই।
এখানে লেখা আছে মাদার সেড টু হার ডটার ডোন্ট ডিস্টার্ব মি। মা তার কন্যাকে বলল আমাকে বিরক্ত করো না। তাহলে যেহেতু এই ডোন্ট ডিস্টার্ব মি রিপোর্টেড স্পিচ এটা দ্বারা নিষেধ বোঝাচ্ছে, তাহলে সেট্টুর জন্য ফরবিড হবে। সেট্টুর জন্য ফরবিড লিখলাম। তারপরে এই কমার স্থলে আমরা টু লিখেছি, এই যে কমার স্থলে টু লিখেছি। তারপরে এই ডোন্ট লিখব না কেন? ফরবিড শব্দের অর্থ যেহেতু নিষেধ করা, তাহলে আমাদের আর ডোন্ট লিখতে হবে না। ডিস্টার্ব, ডিস্টার্বই আছে। আমরা রাইট ফর্মের ভার্বসের নিয়ম অনুযায়ী জানি যে টু এর পরবর্তী ভার্ব প্রেজেন্ট ফর্মেই হয়, সুতরাং এখানে প্রেজেন্ট ফর্মে আছে ডিস্টার্ব। ডিস্টার্ব এই যে মি যেহেতু ফার্স্ট পারসন, আই এর অবজেক্ট ফ্রম মি, তাহলে ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরবে, মাদারকে ধরলো। মাদারের প্রোনাউন যদি শি হয়, তাহলে এই শি এর অবজেক্ট ফর্ম হবে হার। কাকে মিন করছে? দুইজনই যেহেতু ফেমিনিন জেন্ডার, মাদার এবং ডটার, তাহলে আমাদেরকে এখানে ব্র্যাকেট দিয়ে বোঝাতে হবে কাকে মিন করছে, মাদারকে না ডটারকে। যেহেতু মাদারকে মিন করছে, আমরা এম দিয়ে বুঝাই দিলাম যে মাদারকে মিন করছে। আশা করি সবাই এই উদাহরণটি বুঝতে পেরেছে। আমরা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও উদাহরণ নিয়ে ন্যারেশনের অন্যান্য নিয়মকানুন নিয়ে বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমরা ভিডিওটি বারবার দেখে বোঝার চেষ্টা করবে এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।